হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের কাছে একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। প্রথমে একটি বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এখন এই ময়দার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। এখন এর মাঝে আমি 1 টিস্পুন কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। এখন আমি এর মাঝে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা দিয়ে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই কাজটি ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো ময়দার সাথে তেলটা মিশে যাবে তত ভালো পারফেক্ট এই নাস্তাটি তৈরি হবে। যখন দেখবেন এরকম মুষ্টি হয়ে যায় তখনই বুঝতে পারবেন আমার ময়দার সাথে তেলটা মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অল অপশনটি চালু করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ডোটি হয়ে গেছে। এখন আমি একটি প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে একটি প্লেটে আমি 3টে আলু এরকম টুকরা করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারবেন এবং গ্রেটার মেশিন দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। আমার আলুগুলো খুব মিহি করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলুর মাঝে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাউলের গুঁড়াও দিতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচ চাট মশলা, হাফ চামচ গুঁড়া মশলা দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, হাফ চামচ চিলি ফ্লেক্স এবং হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে এই কাজটি করে নিতে হবে যাতে সব উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে আলুর পুরটা রেডি করে নিতে হবে। এখন আমি অল্প অল্প পুর নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে রোল করে নিব। একদম অল্প অল্প নিয়েই রোলটা করে নিতে হবে। এই যে আমার একটি রোল হয়ে গেল। এতটুক বড় হলেই চলবে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। আমার সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর প্লেটটা উঠিয়ে আমি ডোটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দা ছিটিয়ে একটি বড় পাতলা রুটি বেলে নেব। আমি কতটা বড় ও পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি আপনারা দেখে নিন। দেখে বুঝতে পারবেন আমার রুটির পাতলাটা কতটা হবে। এভাবে রুটিটাকে বেলে নিতে হবে। আমার রুটিটা এরকম পাতলা হয়েছে। আমি এভাবে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এরকম চায়ের কাপ দিয়ে রুটিটাকে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও রুটিটা কেটে নিতে পারবেন। এভাবে আমি রুটিটা কেটে নেব। রুটির যে বাকি অংশটুকু আছে ওগুলো দিয়েও আমি আবারও রুটি বেলে এভাবে নাস্তা তৈরি করে নেব। সবগুলো রুটি আমার কাটা হয়ে গেছে। এই বাকি অবশিষ্ট ডো দিয়ে আমি আবারও রুটি বেলে এভাবে নাস্তা তৈরি করে নেব। আমার রুটিগুলো এরকম হয়েছে। আপনারা এর চেয়ে ছোটো বড়ো করেও কাটতে পারবেন।
আমি এখান থেকে এখন একটি রুটির পিস নিয়ে একটি পিৎজা কাটার দিয়ে এভাবে মাঝখানে কেটে নেব। দুই পাশে জায়গা রেখে মাঝখানে শুধু আমি কেটে নেব চিকন চিকন করে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই নাস্তাটা কেটে নিচ্ছি। আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি। চারিদিকে জায়গা রেখে আমি শুধু মাঝখানে এটি কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। এখন হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে। এখন আমি এভাবে নাস্তাটা রেখে দেব। আগে থেকে যে আলুর পুরটা রোল করে রেখেছি ওই রোলটা আমি এখানে এভাবে মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন এখান থেকে রুটিটা এনে আলুর পুরের মাঝ বরাবর দিয়ে দেব। এখন এপাশ থেকেও আলুর মাঝ বরাবর দিয়ে এভাবে মুখটা লাগিয়ে দেব চেপে চেপে। খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা। এখন আমি একটি লবঙ্গ দিয়ে এর মাঝখানে গেঁথে দেব। আপনারা খেয়াল করেন আমি কিভাবে করে নিচ্ছি। আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি রুটির পিস নিয়ে মাঝখানে এভাবে কেটে নিচ্ছি চিকন চিকন করে চারপাশে জায়গা রেখে। এভাবে করে কেটে নিতে হবে। দেখুন আমি কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এই নাস্তাটা এইভাবে রেখে আলুর পুরটা এই নাস্তার মাঝ বরাবর দিয়ে দেব। এভাবে মাঝ বরাবর দিয়ে রুটিটাকে এভাবে টেনে এখানে মাঝে দিয়ে দেব। আবার ওই পাশ থেকে রুটিটা এনে এভাবে এর উপরে বিছিয়ে দেব। এভাবে আমি মুখটা চেপে চেপে লাগিয়ে দেব। এখন একটি লবঙ্গ দিয়ে এর উপরে লাগিয়ে দেব। খুবই সহজ এই নাস্তাগুলো তৈরি করা। এই যে দেখুন আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে নাস্তাগুলো। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটি একটি নাস্তা দিয়ে দেব। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি নাস্তাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে দেব। এভাবেই আমি নাস্তাগুলো হালকা নাড়াচাড়া করে এক পাশে হালকা হয়ে গেলে আমি নাস্তাগুলো এক এক করে উল্টিয়ে দেব। এখন আমার নাস্তাগুলো এক পাশে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি একটি করে নাস্তা উল্টিয়ে দেব। এই নাস্তাগুলো অসম্ভব মজার হয়ে থাকে। এই নাস্তাগুলো যতটা দেখতে সুন্দর তার চেয়ে খেতে মজাদার হয়ে থাকে। অনেকটা ক্রিস্পি মচমচে এই নাস্তাগুলো মজাদার হয়। এভাবে আমার নাস্তাগুলো আরেক পাশে হয়ে গেলে আমি নাস্তাগুলো আবারও উল্টে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল অপশনটি চালু করে দিবেন। এতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে নাস্তাগুলো উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমার নাস্তাগুলো প্রায়ই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তাই তেল জড়িয়ে এই নাস্তাগুলো উঠিয়ে একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এরকম ইউনিক নাস্তা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে পারবেন, শিখতে পারবেন। সামনে তো রমজান মাস চলে আসছে, এরকম ইউনিক নাস্তা বানিয়ে সবার সামনে পরিবেশন করতে পারবেন। বাচ্চাদের টিফিনে এভাবে নাস্তা বানিয়ে দিয়ে দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। বাসায় এরকমভাবে নাস্তা বানালে যে কেউ খুবই পছন্দ করবে এই নাস্তাগুলো। এভাবে নাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও মচমচে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এই নাস্তাগুলো ট্রাই করবেন। এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।